নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি মহমতলা মোড়। এই যে দেখতে পাচ্ছেন সামনে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে 228 বাস স্ট্যান্ড এবং এখান থেকে গড়িয়ার যে মেট্রো রয়েছে তার ডিস্টেন্স আছে 1.3 কিলোমিটার। এখান থেকে কিন্তু বাস, অটো বিভিন্ন জায়গায়, হাওড়া, শিয়ালদা সব কিছু জায়গায় আপনারা বাস পেয়ে যাচ্ছেন, অটো পেয়ে যাচ্ছেন। এখান থেকে বারাইপুর, সোনারপুর এবং গড়িয়া মেট্রো ডিস্টেন্স আছে 1.3 কিলোমিটার। যে মহমতলা পেট্রোল পাম্পটা রয়েছে তার ঠিক অপোজিটে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেখানে বিডি মেমোরিয়াল স্কুলের মহমতলা ব্রাঞ্চটা রয়েছে, এখান থেকে কিন্তু মাত্র 50 মিটারের মধ্যে আমরা ফ্ল্যাটের কাছে পৌঁছে যাব। 2 BHK ফ্ল্যাট রয়েছে, সুন্দর লোকেশনে, কম দামের মধ্যে রয়েছে। চলুন তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা যাই ফ্ল্যাটের কাছে গিয়ে লেআউটটা বুঝে নিই এবং দেখে নিই। চলুন যাওয়া যাক ফ্ল্যাটের কাছে। এই যে সামনে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, G+3 বিল্ডিং রয়েছে। প্লাস্টার অলরেডি রেডি হয়ে গেছে, ভেতরে পুট্টির কাজও রেডি হয়ে গেছে, ফ্লোরিংয়ের কাজ এখন চলছে। তো এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এরই সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে আমরা 2 BHK ফ্ল্যাট দেখবো। একটা খুবই কম দামের মধ্যে রয়েছে, এরিয়া অনুসারে ফ্ল্যাটের দাম খুবই কম রেঞ্জের মধ্যে রয়েছে। লিফটও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। নিচে রয়েছে পার্কিং, কিন্তু পার্কিং কিন্তু অ্যাভেলেবেল এখন নেই, পার্কিং অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আর এই সাইডে পেয়ে যাচ্ছেন আপনাদের সেফটি ট্যাঙ্ক এবং তারপরে একটা রুম রয়েছে। এরপরে পাওয়া যাচ্ছে আপনাদের এই যে যেটা দেখতে পাচ্ছেন করা রয়েছে, এটা টেম্পোরারি করা রয়েছে, এটা কিন্তু ভেঙে দেওয়া হবে। ঠিক তারপরে রয়েছে আপনাদের যে জলের স্টোরেজ, সেটা রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এই সাইড থেকেও আপনাদের দেখিয়ে দিই, পুরোপুরি প্লাস্টার রেডি হয়ে গেছে। তো চলুন এবারে একবার বিল্ডিংয়ের ছাদে যাই, ছাদটা দেখিয়ে তারপরে আমরা কিন্তু যাব লেআউটটা দেখার জন্য। ছাদে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ছাদ, ঢালাই কমপ্লিট হয়েছে, অলরেডি জল দেওয়া রয়েছে এবং এই সাইড থেকে কিন্তু ওপারেও একটা ছাদ পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি যথেষ্ট বড় সাইজের ছাদ রয়েছে। এখানটা হচ্ছে লিফট রুম এবং তার পাশেই দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে, পুরোপুরি ঢালাই জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন এখানে, কংক্রিটের জলের ট্যাঙ্ক। আর যদি ভিউ বলি, এই হচ্ছে ছাদের ভিউ। দেখতেই পাচ্ছেন সামনাসামনি আপনাদের যে মহমতলা মেন রোডের গ্র্যান্ড ক্যাসেল, গাঙ্গুলি গ্র্যান্ড ক্যাসেল দেখতে পাওয়া যাচ্ছে। একদমও মহমতলা যে মেন রোড, সেখান থেকে আপনাদের আগেই বলেছি একদমও কাছাকাছির মধ্যেই ফ্ল্যাটটা রয়েছে। এবারে চলুন সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে আমরা ফ্ল্যাটের লেআউটটা দেখে নিই। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে সিঁড়ি এরিয়া, এটা কিন্তু মার্বেল দিয়ে পুরোপুরি ফ্লোরিং হবে। এই যে বিল্ডিংটা রয়েছে এটা কিন্তু হ্যান্ডওভার আছে, 3 মাসের মধ্যে আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। এই হচ্ছে ফ্ল্যাট, ঠিক এইখানটাতে হচ্ছে দেখতেই পাচ্ছেন লিফটের এরিয়া করা রয়েছে। পার ফ্লোরে 2টো করে আপনাদের ফ্ল্যাট রয়েছে এবং এলশেপে একটা যে সামনের এরিয়াটা করা রয়েছে, দেখতেই পাচ্ছেন এলশেপে করা রয়েছে। এখান থেকে সামনে এদিকে হচ্ছে একটা ফ্ল্যাট এবং এদিকে হচ্ছে আর একটা ফ্ল্যাট। তো এই সাইডের ফ্ল্যাটটাই দেখব। এটার যদি আমি কোন দিকে কি আছে দিক বলি, সেক্ষেত্রে ঢুকে ডান দিকে বাঁদিকে হচ্ছে সাউথ, ডান দিকে হচ্ছে নর্থ এবং সোজাসুজি পাচ্ছেন আপনার ওয়েস্ট। সাউথের দিকেও পুরো ওপেন আছে, নর্থের দিকে রাস্তা রয়েছে এবং ওয়েস্টের দিকে দেখতে পাচ্ছেন মিনিমাম আপনার 22 থেকে 23 ফুটের পুরো ওপেন এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হলো কোন দিকে কি পাচ্ছেন সেটা বলে দিলাম। তো এন্ট্রি করলেই আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং রয়েছে, বড় লম্বা লিভিং কাম ডাইনিং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সাইজ যদি বলি, মোটামুটি ধরে রাখুন 17 ফুট বাই 10.5 ফুটের এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন। নিচে কিন্তু 55 টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা হবে। অলরেডি কাজ শুরু হয়ে যাচ্ছে, আপনারা 10-12 দিনের মধ্যেই ফ্লোরিংয়ের কাজটা শুরু হয়ে যাবে। তো এই যে জায়গাটা আপনারা কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, আমি একটা ছোটো আইডিয়া আপনাদের দিয়ে দিই। আপনারা আপনাদের মতো অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, তো একটা আইডিয়া আপনাদের আমি দিয়ে দিচ্ছি। সোজা গিয়ে কিন্তু বাঁদিকে এইখানটায় রয়েছে হচ্ছে কিচেন, যেটা দেখতে পাচ্ছেন আর্চ করা রয়েছে। এই হচ্ছে কিচেন যেহেতু এইখানটাতে রয়েছে, এই সামনের ওয়ালটাতে, এইখানটাতে কিন্তু আপনারা ডাইনিং এরিয়াটা করতে পারবেন সুন্দরভাবে। এবং ওখানে কিন্তু যেহেতু আপনার পয়েন্ট রয়েছে ইলেকট্রিক্যাল, তো এখানে তার উপরটাতে আপনারা টিভি রাখতে পারেন। এবং এই দিকটাতে এই যে জায়গাটা রয়েছে, এইখানটাতে কিন্তু আপনারা সোফাটা সুন্দরভাবে রাখতে পারেন, এল শেপের সোফা। এছাড়াও কিন্তু সেই জিনিসটা যদি আপনারা করেন, এই হাফের মধ্যে কিন্তু পুরো সোফা প্লাস ডাইনিং টেবিল হয়ে যাবে। সামনের জায়গাটা অনেকটা ওপেন রয়ে যাবে, এখানে আপনারা অন্য কিছু ব্যবস্থা করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এই সামনেটাতেও ডাইনিং রাখতে পারেন, এদিকে সোফা রেখে এই ওয়ালেও টিভি রাখতে পারেন। এটা আপনাদের ওপর নির্ভরশীল। মোটামুটি আপনাদের যেটা বলে দিলাম 17 ফুট বাই 10.5 ফুট মতো এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে, আপনারা আপনাদের মতো কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন করে নিতে পারবেন। তো ঢুকে
লেফটের দিকে গেলে ফার্স্টে পাচ্ছি মাস্টার বেডরুম এবং অ্যাটাচ টয়লেট, তারপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কিচেন, অনেক বড় সাইজের একটা কিচেন রয়েছে, এবং ঢুকে ডান দিকে গেলে আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড বেডরুম প্লাস ব্যালকনি, এবং এটা হচ্ছে কমন টয়লেট। চলুন তাহলে একে একে দেখে নিই। এই ছিল আমাদের এন্ট্রি। প্রথম লেফটের দিকে আমরা যাব, ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানটায় অনেক বড় সড়ো একটা রুম রয়েছে। এই যে রুমটা রয়েছে 11 ফুট বাই 11 ফুটের বেডরুম রয়েছে। সাউথের দিকে একটা বড় সড়ো জানলা আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ড্রপ এরিয়া, এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন। এন্ট্রি করে আমরা যে টয়লেটটা দেখতে পাচ্ছি, অ্যাটাচ টয়লেটটা কিন্তু যথেষ্ট বড়সড় রয়েছে। 7 ফুট বাই 4 ফুটের অ্যাটাচ টয়লেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনার শাওয়ারের পয়েন্টও পেয়ে যাবেন, গিজারের পয়েন্টও পেয়ে যাবেন। আর এই যতটা দেখতে পাচ্ছেন প্লাস্টার করা হয়নি, তার উপরে যে প্লাস্টার ততটা পর্যন্ত কিন্তু পুরো টাইলস দিয়ে এটা ফিনিশিং করা থাকবে। আপনাদের একটা জিনিস বলে দিই, এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা হবে। যেহেতু বাথরুমের বাইরের জায়গাটা রয়েছে, তো এইখানটাও যাতে কোনো সময় ড্যাম্প না পড়ে, তার জন্য বাথরুমের ভেতর থেকে এবং বাইরে রুমের এই সাইড থেকে পুরোটাই টাইলস দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করা থাকবে। এবারে আমরা এই রুম থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে যাব নেক্সট বেডরুমের দিকে, মানে মেন ডোর থেকে ঢুকে ডান দিকে। তো এই হচ্ছে নেক্সট বেডরুম। এই বেডরুম কিন্তু আরেকটু বড় রয়েছে, 12.5 ফুট বাই 11 ফুটের এই বেডরুমটা রয়েছে। অনেকটা বড় সড়ো বেডরুম আপনারা এখানে পাচ্ছেন। এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রপের জায়গা আলাদাভাবে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে জানলা, এটা নর্থের দিকে জানলা রয়েছে, কিন্তু এদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাস্তা, দেখতেই পাচ্ছেন। এটা কর্নার প্লট আছে, কর্নারের দিকে রাস্তাটা আপনারা পেয়ে যাচ্ছেন, প্লাস এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, দেখতেই পাচ্ছেন, অ্যাটাচ ব্যালকনি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে ব্যালকনি রয়েছে তার সাইজ রয়েছে 4 ফুট বাই 4.5 ফুট। এখানটায় আপনার 2 ফুট হাইটে গ্রিল বসে যাবে, এবং ফেসিং দেখতেই পাচ্ছেন, রোড ফেসিংয়ে আপনারা ব্যালকনিটা কিন্তু পেয়ে যাচ্ছেন। চলুন এবারে ব্যাক টু ব্যাক আপনারা কমন টয়লেট এবং কিচেনটা দেখে নিই। এই আমরা দেখতে পাচ্ছি কিচেনের যে সাইজ রয়েছে সেটা হচ্ছে 10.5 ফুট বাই 6 ফুট। 6 ফুট বাই 10.5 ফুট, মানে বুঝতে পারছেন অনেক বড় সড়ো একটা কিচেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই যতটা দেখতে পাচ্ছেন মানে ফাঁকা রয়েছে, প্লাস্টার করা হয়নি বা করা হয়নি, এইটা কিন্তু পুরো আপনাদের টাইলস বসবে, বুঝতেই পারছেন। এল শেপের আপনাদের এখানে একটা স্ল্যাব পেয়ে যাবেন, সোজাসুজি ওখানে আপনারা একটা পেয়ে যাবেন হচ্ছে সিঙ্ক এরিয়া। তারপরে পুরো এত বড় পেয়ে যাচ্ছেন আপনারা পুরো স্ল্যাব, যেখানে আপনার মাইক্রোওভেন, ইন্ডাকশান, জাকুজি আপনারা ইউজ করতে পারবেন। ওপরে কিন্তু চিমনি এরিয়াও রয়েছে, একটা বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে ভেতরেও একটা ফ্রিজের পয়েন্ট আমরা ব্যবস্থা করে দেবো, যাতে এত বড় কিচেন রয়েছে তার জন্য ভেতরেই আপনারা ফ্রিজটাও রাখতে পারবেন। এবার দেখে নেবো আমরা কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট এরিয়া। কমন টয়লেটের সাইজ যদি আমি বলি, সেক্ষেত্রে ধরে রাখুন মোটামুটি 6.5 ফুট বাই 5 ফুটের এই কমন টয়লেটটা রয়েছে, যেটা আপনাদের এই ওপর পর্যন্ত টাইলস দিয়ে ফিনিশিং করা থাকবে। এখানেও গিজারের পয়েন্ট, সাবারের পয়েন্ট, এই সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা আমি বলে রাখি, এখানে যা যা ফিটিংস বসবে সবই ব্র্যান্ডেড কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন। যেরকম তারের ক্ষেত্রে আপনারা ফিনোলেক্সের তার পেয়ে যাবেন, সুইচের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখুন হ্যাভেলসের সুইচের ফিটিংস পেয়ে যাবে আপনারা যে বাথরুম ফিটিংস পাবেন এটা জ্যাগোবার অথবা এসকোর ফিটিংস আপনারা পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন লোকেশনটা আপনাদের আগেই বলেছি, সুন্দর লোকেশনের মধ্যে লিফট সমেত সেকেন্ড ফ্লোরে G+3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনারা কিন্তু একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, এবং কম রেঞ্জের মধ্যে। দাম রয়েছে মাত্র 36 লক্ষ টাকা। এত সুন্দর লোকেশানে লিফট সমেত আপনারা ফ্ল্যাট পাচ্ছেন 36 লক্ষ টাকায়। রুমগুলোও কিন্তু যথেষ্ট বড় সাইজ এবং ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে আপনারা জিনিসটা পেয়ে যাচ্ছেন। তো দাম আপনারা শুনে নিলেন, ফ্ল্যাটের যে ট্যুরটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে ফ্ল্যাটটা আপনারা ফিজিক্যাল ভিজিট করতে চান, সেক্ষেত্রে আপনারা কল করতে পারেন। স্ক্রিনেও নাম্বার দেওয়া রইল, এছাড়াও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কল করে আসতে পারেন। ফিজিক্যালি ভিজিট আপনাদের আমি করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।